কথা বলছি পিঁপড়াদের জীবন নিয়ে। পিঁপড়াদের জীবন বেশ আকর্ষণীয় ও জটিল। তারা সামাজিক পোকা, যার অর্থ তারা একটি সংগঠিত কলোনিতে বাস করে। পিঁপড়ের কলোনি সাধারণত 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত: রানী, পুরুষ ও শ্রমিক পিঁপড়ে। রানী পিঁপড়ে কলোনির একমাত্র প্রজননক্ষম সদস্য। তার প্রধান কাজ হলো ডিম পাড়ার মাধ্যমে নতুন পিঁপড়ে উৎপাদন করা। পুরুষ পিঁপড়ে মূলত প্রজননের জন্য এবং রানীর সাথে মেলামেশার জন্য থাকে। তাদের জীবনকাল সাধারণত খুব সংক্ষিপ্ত। শ্রমিক পিঁপড়ে অপ্রজননক্ষম এবং তারা কলোনির প্রধান কাজ করে, যেমন খাদ্য সংগ্রহ, বাসা নির্মাণ এবং নবজাতক পিঁপড়ের সেবা করা। পিঁপড়েরা খুবই শক্তিশালী সামাজিক সংহতি গড়ে তোলে এবং নিজেদের মধ্যে যোগাযোগের জন্য নানা ধরনের রাসায়নিক সংকেত ব্যবহার করে। তাদের পরিবেশের সাথে অভিযোজন ক্ষমতা অত্যন্ত শক্তিশালী এবং তারা প্রায় সব ধরনের বাসস্থানেই অবস্থান করতে পারে। পিঁপড়ারা খাবার সংগ্রহ এবং সংরক্ষণের জন্য বেশ কয়েকটি কৌশল ব্যবহার করে। পিঁপড়ারা খাবার সংগ্রহের জন্য একটি সুসংগঠিত পদ্ধতি অনুসরণ করে। তারা নিজেদের ঘ্রাণ শনাক্তকারী অ্যান্টেনা ব্যবহার করে খাবার খুঁজে বের করে এবং অন্য পিঁপড়েদেরকে তার অবস্থান সম্পর্কে জানায়। পিঁপড়েরা সাধারণত ছোট ছোট টুকরো খাবার নিয়ে আসে এবং প্রয়োজনে অনেক দূর থেকেও খাবার সংগ্রহ করে। খাবার সংগ্রহের পর পিঁপড়েরা তা কলোনির মধ্যে বিভিন্নভাবে সংরক্ষণ করে। বিশেষ করে কিছু প্রজাতির পিঁপড়ে খাবার মাটির নিচে বা বাসার বিশেষ অংশে জমা রাখে। কিছু প্রজাতি, যেমন কিছু আলটিসিয়া প্রজাতির পিঁপড়ে, খাদ্যটি বিশেষ সেলগুলোতে জমা করে, যা খাবারের অবশিষ্টাংশের জন্য সুসংগঠিত সংরক্ষণস্থল হিসেবে ব্যবহার করে। মৌমাছির নীতি: কিছু পিঁপড়ে খাদ্য সংগ্রহের জন্য মৌমাছির মতো একটি সুসংগঠিত ব্যবস্থা ব্যবহার করে। তারা খাদ্যদ্রব্যগুলি সংগ্রহ করে একটি কেন্দ্রস্থলে নিয়ে আসে এবং অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেয়। খাবার সংরক্ষণ: অনেক পিঁপড়ে এমন ব্যবস্থা আছে যা খাদ্যদ্রব্যের প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ নিশ্চিত করে, যেমন খাদ্য পদার্থগুলির মিষ্টতা বা আর্দ্রতা নিয়ন্ত্রণ করা। এই কৌশলগুলো পিঁপড়েদেরকে সারা বছর খাদ্য সংরক্ষণে সহায়তা করে, বিশেষ করে খাদ্য সংকটের সময়। যদি ইনফরমেশনগুলো এতটুকু ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।